আজকের জুন মাসের 24 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি বান্দরবন জেলার নীলগিরি পাহাড়, যেটা বান্দরবন থেকে প্রায় 50 কিলো দক্ষিণে মায়ানমার, ভারত। আর এখানে পাহাড়টার উচ্চতা প্রায় 2200 ফিট। অনেক উঁচুতে দাঁড়িয়ে নিচে পাহাড় গুলা হচ্ছে, মেঘগুলা ঝুলন্ত অবস্থায় পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, মেঘে ঢেকে ফেলছে। এটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে একটি আলোচনা এখানে সংক্ষিপ্ত সময় বলতে চাচ্ছিলাম। পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, কিংবা আরো যে সমস্ত নবী এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বাদে পৃথিবীর সকল ধর্ম বর্তমান সমাজে প্রতিষ্ঠিত আছে। আমার দুঃখের বিষয়, যে নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বললেন, সেই নবীর যে ধর্ম, এই ইসলাম ধর্মটা, নবীর ধর্ম, প্রকৃত যে ইসলাম আল্লাহর পছন্দের ধর্ম, সেটা কিন্তু বর্তমান সমাজে প্রতিষ্ঠিত নাই। এটার কারণটা কি? আজকে মহরমের সম্ভবত 8 তারিখ। এই মহরমে কারবালার, এই সময় কারবালার ভিতরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা হুসাইন আলাইহিস সালামকে কতল করার মাধ্যমে, শাহাদত বরণ করার মাধ্যমে এই ধর্মটা ইজিপ্তি কারবালার প্রান্তরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাকে শেষ করে, ডাকাতি করে নিয়ে ইজিপ্তির একটা মনোভাব চালিয়েছে, যে ইজিপ্তি ধর্মটা বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আট্টুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি, পাগড়ি, জুব্বাদারা, মোসকাটা, যত সমস্ত আদম সেজদা বিরোধী আছে, এরা সমস্ত ইজিপ্তির দল। এই ইজিপ্তির দলের পরিচয় হয়েছে এরা টুপি, পাগড়ি, জুব্বা পরবে আর মোস কেটে ফেলবে। আল্লাহ পাকের দেওয়া সুন্নত চুলদাড়ি মোস, এটারে কর্তন করার নিষেধাজ্ঞা রয়েছে সূরা আল ফাতের 23 নম্বর আয়াত। হুসাইন আলাইহিস সালামের সৈন্যদের এই চুলদাড়ি মোছ ছিল। যখন যুদ্ধক্ষেত্রে এরকম ভাবে হুসাইনি সৈন্যকে নিধন করার, মুসলমানকে নিধন করার একটা যজ্ঞ এজিদ হুকুম দিল, তখন সবাই মোষ যাদের যাদের ছিল তাদের কতল করলো, আর এজিদের নির্দেশনা দিল, তোমরা সব মোষ কেটে এজিতির দলে যোগ দাও। তো আজকে সমস্ত বিশ্বের ভিতরে যত মোষ কাটা দেখছেন, এসব এজিতি মুসলমান, এদের পরিচয় হচ্ছে এরা তাদেরকে এমনটি ভাবে বলেছিল যে লাখ লাখ লোকের কাছে বিভ্রান্তি করেছিল সূরা বাকারা 165 নম্বর আয়াত দিয়ে, যে হুসাইন আলাইহিস সালামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা করতে হবে। এটা যদি ইসলাম হয়, তাহলে কোরআনের ভিতরে বলছে সূরা বাকারা 165 নম্বর আয়াত, হুসাইন আলাইহিস সালামকে অমন ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে। এই আয়াতকে বাইপাস করে সমস্ত মানুষকে তার এজিতির দলে নিয়েছিল। তো সেখানে সূরা বাকারা 165 নম্বর আয়াতে যে শেষ অংশ, প্রথম অংশ বলা হয়েছে, আল্লাহকে পরিত্যাগ করে যারা কোনো মানুষকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসা যায় আল্লাহকে। এই কথাটা কিন্তু বলা হয়েছে। আল্লাহকে পরিত্যাগ করি তো হুসাইন আলাইহিস সালামকে ওই রকম মহব্বত করতে বলে নাই। যেহেতু সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলছে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত বর্তমান। রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর স্মরণেই হয়, রসুলের ভালোবাসলে মহব্বত অনুসরণ করলে আল্লাহর স্মরণেই হয়। তো আল্লাহকে পরিত্যাগ করি তো নাই। আমরা যেমন আদমকে ভাই সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওখানে সেজদা ভক্তি করছি, আমরা তো আর আল্লাহকে পরিত্যাগ করি নাই। আমরা তো ওই রূপে আল্লাহকে বর্ত করে, ওর ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত বর্ত করেই তো সেখানে সেজদা করছি। তাই কারবালার প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হযরত ইমাম হুসেন আলাইহিস সালামকে কতল করার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই সময় আমাদের তরিকতপন্থীদের ভিতরে হযরত আলীর অনুসারী হাসান বসরি জঙ্গলে বলে এই আদম সেজদার পথটাকে হেফাজত করছিল। তারপর থেকে আমরা এই হযরত আলী সিলসিলাটাকে, চিশতিয়া কাবরিয়ার যে সমস্ত গুরুগণ আছে, তারা এই আদমকে সেজদার মাধ্যমে এই ইসলামটাকে টিকে রেখেছে। সূরা বাকারা 185, সূরা ইমরান 185 নম্বর আয়াতে বলছে, সম্ভবত 71 নম্বর আয়াত, সূরা ইমরানে 71 নম্বর আয়াতে বলছে যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। তো এই জিতির ওই সময় থেকে সত্যের সাথে সত্য, কোরআনের সাথে মিথ্যা হাদিস মিশ্রিত করে, সত্য আদম সেজদার কোরআনের পথটাকে গোপন করে এই হাদিসপন্থী এজিতি হাজার হাজার হাদিস লিখে এই ইসলামটাকে বিপদগামী করেছে। আমি পৃথিবীর সকল মানুষকে এই বান্দরবনে নীলগিরি প্রসিদ্ধ পর্যটক
কেন্দ্রে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের দিন ইসলাম, আল্লাহ পাকের পছন্দের ধর্ম ইসলাম। সূরা বাকারা 185 আয়াত। আল্লাহ পাকের পছন্দ কেন? আদম কবে আল্লাহকে সেজদার হুকুম স্বয়ং আল্লাহ করছে। যে কাজ আল্লাহ হুকুম করে সেটা তো অবশ্যই আল্লাহর পছন্দ, তাই সেটা করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদম আলাইহিস সালাম সেটা আদম সেজদা গ্রহণ করেছে, সেই ওই সেজদা গ্রহণ করার কারণে সেটা পছন্দ করছে, তাই জিবরাইল আমিন ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেরাগামে এসে সেজদা দিল, ওই সেজদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদা পছন্দ করছিল, পক্ষে ছিল, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ওখানে যারা জিবরাইলের সাথে সাথে মাতানো করেছিল সূরা বাকারার 43 নম্বর আয়াত অনুসারে যে আর কাউ মার রাখিন, ওই মাতানতকারী জিবরাইলের সাথে তোমরা ওখানে সেজদার মাধ্যমে মাতানত করো। এইভাবে যারা করেছিল তারাও এই আদম কবে আল্লাহকে সেজদা পছন্দ করেছিল। তো আল্লাহ পাকের পছন্দের ধর্ম ওই আদম সেজদার ধর্ম। এটার বিরুদ্ধে যে সমস্ত মানুষ আদম সেজদা বিরোধী, এদের দল পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে এই নীলগিরি পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি ইসলামের সৌন্দর্য নিজের মন মস্তিষ্কের ভিতরে ধারণ করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুলো।